আমরা জানি বর্তমান সময়ে হাঙ্গেরি প্রচুর ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। বর্তমান সময়ে ইউরোপের দেশগুলোর মধ্যে হাঙ্গেরির ভিসা সফলতার হার সর্বোচ্চ। বর্তমানে হাঙ্গেরির ভিসা সফলতার হার 90.9%। ইউরোপের দেশের স্বপ্নযাত্রায় হাঙ্গেরির ভিসা সফলতা সব থেকে বেশি। বাংলাদেশ থেকে সরাসরি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার অনেক সুবিধা রয়েছে, তেমন কিছু অসুবিধাও রয়েছে। আমরা হাঙ্গেরি যাবার সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই সুবিধা অসুবিধা দুই দিকেই দেখে সিদ্ধান্ত নিব এবং বিবেচনা করব হাঙ্গেরি আমাদের জন্য ঠিক হবে কিনা। চলুন প্রথমেই জেনে নেই হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার কি কি সুবিধা। ইউরোপের সেনজেন কান্ট্রি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর সব থেকে বড় সুবিধা এই ভিসা সরাসরি ঢাকাতে বসেই পাওয়া যায়। ঢাকাতে বসে আবেদন করে ওয়ার্ক পারমিট পাবেন, আবার এম্বাসিতেও ঢাকা থেকে ইন্টারভিউ দিয়ে ভিসা নিজে নিজে গ্রহণ করবেন। হাঙ্গেরি এম্বাসি বাংলাদেশ গুলশানে অবস্থিত এবং এই এম্বাসির ওয়ার্ক পারমিট ভিসার দায়িত্বে রয়েছে BLS, যেটা গুলশান সাইমন সেন্টারে অবস্থিত। ইউরোপের অন্যান্য দেশে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক জটিল আকার ধারণ করে। আমরা বর্তমান সময়ে যেটা দেখছি, ইতালির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, আবার পোল্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নিতে ইন্ডিয়া যেতে হয়, আবার রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা এখন পর্যন্ত তৈরি হয়নি। পারমিট আসার 1 মাসের মধ্যেই পাওয়া যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে ওয়ার্ক পারমিট আসতে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যায়, কিন্তু বর্তমান হাঙ্গেরি একমাত্র দেশ যেখানে 30 কর্মদিবসের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করে দেয়। হাঙ্গেরি এম্বাসিতে আপনি যদি কোনো ভুল কাগজপত্র সাবমিশন করে থাকেন বা সাবমিট করার পরে যদি কোনো কাগজপত্র আরও প্রয়োজন হয়ে থাকে, তাহলে এম্বাসি আপনাকে জানিয়ে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবে। আপনি ভুল করলেও ভুল সংশোধন করার সুযোগ পাবেন। আর অন্যান্য দেশে যদি কোনো ভুল করেন, সরাসরি আপনার ভিসা বাতিল হয়ে যাবে। হাঙ্গেরিতে যেতে আপনার সাধারণ ইংলিশ ভাষার কথা বলতে পারলেই হবে, অতিরিক্ত কোনো ভাষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যাওয়ার পরে 3 বছর পরেই পার্মানেন্ট রেসিডেন্স পারমিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনি হাঙ্গেরিতে যাওয়ার পরে নির্দিষ্ট একটা উপার্জন প্রতি মাসে যদি দেখাতে পারেন, তাহলে যে কোনো সময় স্পন্সর ভিসা দিয়ে আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন। এর জন্য আপনাকে গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্স পারমিট কার্ড পাওয়ার অপেক্ষা করতে হবে না। এত সুন্দর সুযোগ সুবিধার মধ্যেও কিছু কিছু বিষয় আপনার জন্য অসুবিধাজনক হতে পারে। কি কি অসুবিধায় পড়তে পারেন? হাঙ্গেরিতে যাওয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। আপনার নামে মামলা থাকলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, যেতেও পারবেন না। হাঙ্গেরিতে থাকার খরচ ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে অনেক কম, আর এখানে উপার্জন ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে কম। এখানে একটা চাকরি করে প্রতি মাসে 1 লাখ থেকে 1,30,000 টাকা বেতন পেতে পারেন। হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনার বেতন হতে সরকার ট্যাক্স কাটবে। বেতন যদি মাসে 1,30,000 টাকা হয়ে থাকে, এখান থেকে 30% ট্যাক্স সরকারকে দিতে হবে। আমাদের নিজস্ব ভাষা ইংলিশ নয়, এদের ভাষা হাঙ্গেরীয়, তাই প্রথমে যাওয়ার পরে আপনি ভাষাগত জটিলতায় পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হাঙ্গেরি সম্পর্কে আরও যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।